তারেক রহমানের নির্দেশ অমান্য করে এবং সেন্টার অফ কমিটির নেতৃবৃন্দর অমান্য করে সাতক্ষীরা থেকে ইফতেখার সাহেব তার ইচ্ছা মতো এবং থানা নেতৃবৃন্দ হিদায়তুল ইসলাম তুহিন সাহেব তাদের ইচ্ছা মতো অবৈধ লোক নিয়ে যারা দীর্ঘদিন আওয়ামী লীগ করেছে সেই সব লোকজন দিয়ে ওয়ার্ড কমিটি করছে। এই ওয়ার্ড কমিটির নিন্দা প্রতিবাদ জানাই। যেহেতু আমরা দীর্ঘদিন এই ইউনিয়নে আমরা 1984 সালে এই পর্যন্ত 84 সাল থেকে ছাত্রদল যুবদল এবং বিএনপির সাথে সম্পৃক্ত। প্রিয় ভাইরা আমাদের চীনের নেতৃবৃন্দ বাদ দিয়ে শামসুদ্দিন মামাকে বাদ দিয়ে আমাদের বটদলে অনেক নিবেদিত প্রাণ বাদ দিয়ে গোলডাঙ্গার নিবেদিত প্রাণ বাদ দিয়ে তারা অবৈধভাবে কমিটি করেছে। ভাইরা এই কমিটি আমরা মানি না, মানবো না। প্রিয় এলাকাবাসী, আগামী দিনে আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, এদেশের বারবার ক্ষমতায় আসছে। এশিয়া মহাদেশের ভেতরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 2য় স্থান অধিকার করেছে এবং তারেক রহমানের নির্দেশে জিয়া রহমানের আদর্শটাকে আমরা লালন করি, ধারণ করি, পালন করি। অতএব এই ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামটাকে কলুষিত করতে আমরা দেব না। আমরা সামনের দিনে যে সিদ্ধান্ত নেতৃবৃন্দ দেবে জেলা থেকে, থানা থেকে এবং সেন্টার থেকে সেই হিসাবে আমরা সেই কর্মসূচি সেইভাবে সবাই মিলে একত্রভাবে পালন করব। প্রিয় ভাইরা আপনারা জানেন যে বিগত দিন মাঠে ময়দানে কারা ছিল, কেস মামলা, জেল, হয়রানি কারা হয়েছে আপনারা জানেন ইউনিয়নবাসী। এই জন্য আগামী দিনে আমরা এই নিবেদিত প্রাণগুলো নিয়ে আমরা আছি একসাথে এবং থাকবো এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করব। উপজেলা তথা ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ অনিয়ম করে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি গঠন করেছে, যেগুলো বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কেউ জানেন না। যারা প্রকৃত বিএনপি করতো, যারা বিএনপির সাথে সম্পৃক্ততা রেখে বিগত দিনে হয়রানি হয়েছেন প্রশাসনের দ্বারা, আওয়ামী লীগের নির্যাতন সহ করে দীর্ঘ 16-17 বছর আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ততা রেখে আন্দোলন করে এসেছিল, সেই প্রকৃত বিএনপিকে বাদ দিয়ে পাশ কাটিয়ে যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা রেখে বিএনপি করেছিল তাদেরকে নিয়েই যারা আওয়ামী লীগ করতো তাদেরকে ওয়ার্ড কমিটিতে ঢুকিয়ে তারা কমিটি গঠন করেছে। এমনই অবস্থায় আমি উপজেলা তথা জেলা বিএনপির নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এভাবে যদি রাজনীতি করতে চায় তাহলে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী আমরা করতে পারবো না। এদের দ্বারা বিএনপি কলুষিত হচ্ছে। এই কলুষিত নেতৃত্বদেরকে আগামী দিনে নেতৃত্ব দিতে না পারে তারই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ।